আল ইমরানের 12 নম্বর রুকু। এখানে আলোচনা করা হয়েছে আহলি কিতাব এবং মুসলমানদের নিয়ে। আহলি কিতাবদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এবং তাদের পরিণতি এবং মুসলমানদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং কী ধরনের কাজ করতে হবে এই ধরনের বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে এবং কীভাবে সতর্ক থাকতে হবে আহলি কিতাব থেকে এই বিষয়ে। 110 নম্বর আয়াত। এখন তোমরাই দুনিয়ায় সর্বোত্তম দল, তোমাদের কর্মক্ষেত্রে আনা হয়েছে মানুষের হেদায়েত ও সংস্কার সাধনের জন্য। তোমরা নেকির হুকুম দিয়ে থাকো, দুষ্কৃতি থেকে বিরত রাখো এবং আল্লাহর প্রতি ঈমান আনো। এ আহলি কিতাবরা ঈমান আনলে তাদের জন্যই ভালো হতো, যদিও তাদের মধ্যে কিছু সংখ্যক ঈমানদার পাওয়া যায়, কিন্তু তাদের অধিকাংশই নাফরমান। এখানে 110 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে মুসলমানদের যে আল্লাহ ইহুদি থেকে মুসলমানদের যে বিশ্ব নেতৃত্বে দায়িত্ব দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে তাদের কাজ সারা পৃথিবী কর্মক্ষেত্র হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং তাদের হেদায়েত এবং সংস্কার সাধনের জন্য কাজ করতে হবে। মানুষ যাতে ইসলামের পথে আসে, ইসলামের সৌন্দর্য, ইসলামের এবং মুসলমান যারা আছে তারা যাতে সঠিক পথে থাকে এবং সংস্কার সাধনের জন্য বলা হয়েছে। এই যে আমরা দেখতে সূরা বাকারা থেকেই আস্তে আস্তে কীভাবে সংস্কার বলতে যে সামাজিক, ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্রীয় যে নতুন নতুন বিধি নিষেধ আরোপ করা হয়েছে, এগুলা কথা আলোচনা করা হয়েছে এবং মানুষকে ভালো কাজে আদেশ এবং খারাপ কাজে বিরত রাখার জন্য কাজ করতে হবে। এবং বলা হয়েছে তাদের আহলি কিতাব, এই আহলি কিতাব বলতে ইহুদি এবং খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানদের মধ্যে অল্প সংখ্যকই ইমানদার পাওয়া যায়, বাকি অধিকাংশই নাফরমানি করে থাকে। 111 নম্বর আয়াত। এরা তোমাদের কোনো ক্ষতি করতে পারে না, বড় জোর কিছু কষ্ট দিতে পারে। এরা তোমাদের সাথে যুদ্ধ করলে পৃষ্ঠ প্রদর্শন করবে, তারপর এমনি অসহায় হয়ে পড়বে যে কোথাও থেকে কোনো সাহায্য পাবে না। তারা এমনিতে লাফালাফি করে, কিন্তু যুদ্ধক্ষেত্রে তারা কিন্তু পালিয়ে যায় বা যুদ্ধ করতে চূড়ান্তভাবে বিজয়ী হয় না বা তার পরাজিত হয়। যে আমরা যতগুলো ইহুদিদের সাথে যতগুলো যুদ্ধ হয়েছে ওই সময় তারা শেষ পর্যন্ত পরাজিত হয়েছে, একটাতেও তারা কিন্তু বিজয়ী হতে পারে নাই। তাদের এইরকমই, তারা কিন্তু সরাসরি যুদ্ধ করতে আগ্রহী না, তারা ভয়ভীতি দেখাবে কিন্তু সরাসরি যুদ্ধ করবে না। এই জন্য তাদের কাছে ভয় দেখা যাবে না, তাদের অর্থ সম্পদ, টাকা পয়সা, অস্ত্র সব কিছুই দেখে হয়তো আমরা ভয় পাই, কিন্তু ভয় পাওয়ার কিছু নয়, তারা আসলে ভীতু। 112। এদের যেখানেই পাওয়া গেছে সেখানেই তাদের উপর লাঞ্ছনার মার পড়েছে, তবে কোথাও আল্লাহর দায়িত্বে বা মানুষের দায়িত্বে কিছু আশ্রয় মিলে গেলে তা অবশ্যই ভিন্ন কথা। আল্লাহর গজব এদেরকে ঘিরে ফেলেছে, এদের উপর মুখাপেক্ষিতা ও পরাজয় চাপিয়ে দেওয়া হয়েছে। আর এসব কিছুর কারণ হচ্ছে এই যে তারা আল্লাহর আয়াত অস্বীকার করতে থেকেছে এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। এসব হচ্ছে এদের নাফরমানীয় বাড়াবাড়ি পরিণাম। তাদের এই পরিণতি কেন? তারা কিন্তু ওই যে এরপর থেকেই মুসা আলাইহিস সালাম ওই সময় কিন্তু তারা ঝামেলা করছিল বিভিন্ন সময়। এরপরে যখন বেবিলন বাদশা যখন তাদেরকে বাইতুল মাকদিস ধ্বংস করে দেয়, এরপর থেকে কিন্তু তারা কোথাও কোথাও নির্দিষ্ট কোনো জায়গা পাচ্ছে না, এক এক সময় এক এক জায়গায় তারা থাকতেছে এবং তারা বিভিন্ন স্থায়ী কোনো আবাস নাই এবং তারা সবসময় রিফিউজির মতোই চলতে থাকে। এবং ঈসা আলাইহিস সালামের যখন আসে তখন ঈসা আলাইহিস সালামকে কিন্তু তারাই পরিকল্পিতভাবে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল। ওই ঈসা আলাইহিস সালামের পর থেকেই তারা কিন্তু এই পৃথিবীতে তাদের কোনো নির্দিষ্ট কোনো জায়গা নাই, নির্দিষ্ট কোনো কিছুই নাই। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা যে এখন ফিলিস্তিন রাষ্ট্রের উপর ভর করছে, এতটুকুই কোনোভাবে এখানে হয়েছে, কিন্তু এখন তো কোনো জায়গা নাই। এটাও কিন্তু সত্যি কথা, তারা কিন্তু এখন পর্যন্ত ওইভাবে স্বাভাবিক কোনো দেশ তারা এখন পর্যন্ত তৈরি করতে পারে নাই। তাদের ওই আল্লাহর অভিশাপ থেকে তাদের এই অবস্থা। তারা কী করতো? নবীদের অন্যায়ভাবে হত্যা করতো এবং তাদের যেই তাওরাত দেওয়া হয়েছিল এখানে তারা পরিবর্তন এবং আয়াতসমূহ অস্বীকার করতো, নিজেদের মতো হালাল হারাম কাজকর্ম তারা নিজেরা তৈরি করতো। এই জন্য তাদের এই অবস্থা, রিফিউজির মতো এই চলতেছে এবং এইভাবে চলতে থাকবে। 113। কিন্তু সমস্ত আহলি কিতাব এক ধরনের নয়, এদের মধ্যে কিছু লোক রয়েছে সত্যপথের উপর প্রতিষ্ঠিত, তারা রাতে আল্লাহর আয়াত পাঠ করে এবং তার সামনে সেই সিদ্ধান্ত হয়। কিছু আছে ভালো, এই বলছে 114। আল্লাহ আখেরাতের দিনের প্রতি ঈমান রাখে, সৎ কাজের নির্দেশে অসৎ কাজ থেকে বিরত রাখে এবং কল্যাণ ও নেকির কাজে তৎপর থাকে। এরা সৎ লোক, এরা যে সৎ কাজই করবে তার অমর্যাদা করা হবে না।
আল্লাহ মুত্তাকিদেরকে খুবই ভালোবাসেন। তারপরে 113, আর যারা কুফরি নীতি অবলম্বন করেছে আল্লাহর মোকাবেলায় তাদের ধন সম্পদ কোনো কাজে লাগবে না এবং তাদের সন্তান সন্ততি তারা তো আগুনের মধ্যে প্রবেশ করবে এবং সেখানে তারা থাকবে চিরকাল। এখানে দুইটা মানুষের কথা বলেছে, একটা মুত্তাকি, আর একটা বলেছে কুফরি নীতি যারা, মানে কুফরি যারা কাফের তাদের কথা বলা হয়েছে। মুত্তাকিদের আল্লাহ ভালোবাসেন এবং কুফরিদের যারা আছে তারা জাহান্নামে যাবে। 117 নম্বরে তারা তাদের দুনিয়ার জীবনে যা কিছু ব্যয় করছে তার উপমা হচ্ছে এমন বাতাস যার মধ্যে আছে তুষারকণা। যারা নিজেদের উপর জুলুম করেছে তাদের শস্যক্ষেত্রের উপর দিয়ে এ বাতাস প্রবাহিত হয় এবং তাকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাদের উপর জুলুম করেনি, বরং প্রকৃতপক্ষে এরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। এখানে উপমা দিছে আর কি, বাতাস যেরকম ধ্বংস করে দেয়, যে তুষারকণা মানে সামান্য যে কিছু আছে এটাও কিন্তু বাতাসে তাদের উড়ে যায়, কোনো কিছুই থাকে না, নষ্ট হয়ে যায় এবং সব কিছু ধ্বংস হয়ে যায়। এই পরিণতি কিন্তু তারা আল্লাহ তাদেরকে জুলুম করেনি, তারা নিজেদের উপর জুলুম করছে, যার কারণে এই পরিণতি হয়েছে, এটি বলা হয়েছে। 118, হে ইমানদারগণ, তোমাদের নিজেদের জামায়াতের লোকদের ছাড়া অন্য কাউকে তোমাদের গোপন কথায় সাক্ষী করো না। তারা তোমাদের দুঃসময়ের সুযোগ গ্রহণ করতে কুণ্ঠিত হয় না। যা তোমাদের ক্ষতি করে তাই তাদের কাছে প্রিয়। তাদের মনের হিংসা ও বিদ্বেষ তাদের মুখ থেকে ঝরে পড়ে এবং যা কিছু তারা নিজেদের বুকের মধ্যে লুকিয়ে রেখেছে তা এর চেয়েও মারাত্মক। আমি তোমাদের পরিষ্কার হেদায়েত দান করেছি, তবে যদি তোমরা বুদ্ধিমান হও। এখানে বলেছে মুসলমানদের সাথে গোপন বিষয় বা কোনো কিছু সাক্ষী রাখতে পারে, কিন্তু ইহুদিদের ওদেরকে এই ধরনের গোপন বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয় তাদের শেয়ার করার জন্য বা সাক্ষী রাখার জন্য, কারণ তাদের ভিতরে অনেক গোপন ষড়যন্ত্র থাকে। তারা মুসলমানদের ক্ষতি হলে তারা উপকৃত হয়, খুশি হয়, তারা কখনো ভালো চায় না, এই জন্য তাদের ব্যাপারে সতর্ক করে দিয়েছে মুসলমানদের। 119, তোমরা তাদেরকে ভালোবাসো কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না, অথচ তোমরা সমস্ত আসমানি কিতাবকে মানো। তারা তোমাদের সাথে মিলিত হলে বলে আমরাও তোমাদের রসুল কিতাব মেনে নিয়েছি, কিন্তু তোমাদের থেকে আলাদা হয়ে যাবার পর তোমাদের বিরুদ্ধে তাদের ক্রোশ ও আক্রোশ এত বেশি বেড়ে যায় যে তারা নিজেদের আঙ্গুল কামড়াতে থাকে। তাদেরকে বলে দাও, নিজেদের ক্রোধ ও আক্রোশে তোমরা নিজেরাই জ্বলে পড়ে মরো। আল্লাহ মনের গোপন কথাও জানেন। মানে মুসলমানদের সাথে দেখা হলে তারা মনে হয় যে মুসলমানদের ভালোবাসে কত আন্তরিক, কিন্তু ভিতরে ভিতরে হিংসা, রাগ, আঙ্গুল বলের সাথে দেখা হলে বলে আমরা তোমাদের নবী এবং তোমাদের কিতাব মানি, কিন্তু যখন চলে যায় তখন রাগে আঙ্গুল কামড়াতে থাকে, মানে রাগ আক্রোশ, অথচ মুখে দেখা হলে কত ভালো বলে থাকে। তখন বলছে যে এই রাগ আক্রোশ আমাদের নিজেদের ক্ষতি হবে, মুসলমানদের কোনো ক্ষতি হবে না, আল্লাহর কোনো ক্ষতি হবে না, আর আল্লাহ তোমাদের গোপন কথা জানে, তোমরা যাই মনে মনে পাবো না কেন। 120, তোমাদের ভালো হলে তাদের খারাপ লাগে এবং তোমাদের উপর বিপদ এলে তারা খুশি হয়। তোমরা যদি সফর করো এবং আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো তাহলে তোমাদের বিরুদ্ধে তাদের কোনো কৌশল কার্যকর হতে পারে না। তারা যা কিছু করেছে আল্লাহ তার চতুর্দিক থেকে বেষ্টন করে আছেন। এটা বলছে মানুষ মুসলমানদের ভালো দেখলে ওরা কষ্ট পায়, বিপদ দেখলে খুশি হয়, এবং তারা মুসলমানদের জন্য যাই কৌশল করে না কিন্তু কাজে আসবে না। আল্লাহ তাদের চতুর্দিকে বেষ্টন করে আছেন যাতে মানুষ মুসলমানদের ক্ষতি না করতে পারে। এখন হয়তো প্রশ্ন আসতে পারে, তাহলে মুসলমানদের বর্তমানে এই অবস্থা কেন? বর্তমানে এই অবস্থার কারণ হলো যে গতকালকে যে আলোচনা করেছি, ইসলামের রজ্জু দলাদলি করা যাবে না, ইসলামকে মেয়ে একটা হইতে হবে যে আমরা মুসলমান এবং সারা পৃথিবীর মুসলমান এক, যদি ঐক্য হইতো, একতা থাকতো, ইসলামের যে ফরজ একতা একসাথে চলা, যেটা আমরা গতকাল আলোচনা করেছিলাম, এটা থেকে সরে আসার কারণে আমাদের মুসলমানদের এই অবস্থা। তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।